ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে আলোচনা হবে। তো আজকে আর বেশি কথা না বলে আপনাদেরকে সুন্দরভাবে তিনটি শতভাগ কার্যকরী উপায় বলে দিব, যে তিনটি পদ্ধতি অবলম্বন করে আপনারা দ্রুত গতিতে আমার মতো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে তিনটি কার্যকরী টিপসের কথা আপনাদেরকে বলেছি তার মধ্যে প্রথম টিপস হলো, প্রথমেই দেখতে হবে যদি প্রোফাইল দিয়ে কাজ করে থাকেন আপনার প্রোফাইলের ফলো অপশনটি চালু আছে কিনা। আমি যে বিষয়টির কথা বলতেছি সেটা আপনারা যদি না বুঝে থাকেন আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি। আমি ঢুকে গেলাম আমার ফেসবুকে। এখন আমি ধরেন যে আমার নোটিফিকেশন প্যানেলে যাব। এখানে আমাকে অনেকে কমেন্ট করছে, ধরেন আমি একটা কমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা গেছে আমার এই ভিডিওটিতে সে কমেন্ট করছে। তো আমি এই কমেন্ট বক্সে গেলাম। যাওয়ার পরে এখানে যারা কমেন্টগুলো করছে সেই কমেন্টগুলো দেখেন, এই নামগুলো যে দেখাচ্ছে একটা নামের পাশেও কিন্তু ফলো বাটন নাই। তার মানে কি, এরা আমার সাথে ইতিমধ্যে ফলো হয়ে আছে এই জন্য নাই। আবার অনেকের আছে যে তারা অন করে নাই বিদায় তাদের ফলো বাটনটি শো করতেছে না। তো আমি এইখান থেকে না দেখিয়ে যদি একটি পাবলিক পোস্টে চলে যাই, যেমন এই যে এই পোস্টটিতে আমি যদি চলে যাই, দেখেন এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ কমেন্ট করছে। প্রথমে যে কমেন্ট আমরা দেখতে পাচ্ছি আব্দুর রাজ্জাক ভাই কমেন্টটা করেছে, তার নামের পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে একটা ফলো বাটন শো করতেছে। এই ফলো বাটনটির কথাই মূলত আপনাদেরকে আমি বলেছি। তো আপনারা কিভাবে আপনার প্রোফাইল দিয়ে কাজ করলে নামের পাশে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা সরিয়ে দিয়ে ফলো বাটন ওপেন করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আজকে দেখাবো। যদি আপনার প্রোফাইলে ফলো বাটন শো না করে তাহলে কিন্তু আপনাকে ফলো দিতে চাইবে না। কেন চাইবে না? যদি এখানে ফলো বাটন না থাকে, যেমন এই যে দেখেন আরেকটা বিষয় আমি দেখাই, MDA রাব্বি ভাই ওনার যেই প্রোফাইলটা সেখানে কিন্তু ফলো বাটন নাই। তাকে যদি আমার ফলো দিতে হয় তখন কিন্তু ওনার এই প্রোফাইলের ভিতরে আমার নামের উপরে ক্লিক করে ভিতরে গিয়ে ফলো দিতে হবে। তো এখন তো ভিডিও কেউ দেখতে চায় না, সবাই স্কিপ করে চলে যায়। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ফলো বাটনটা যদি নামের পাশে থাকে তখন কিন্তু সবাই ফলোটা দিবে। সেজন্য আমরা এই ফলো বাটনটি কিভাবে ওপেন করব এটা আগে দেখিয়ে নিই। তো এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে আপনার প্রোফাইল যে আইকন আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আপনার এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম। সেখান থেকে আপনাকে চলে যেতে হবে, এই যে এখানে দেখতে পারতেছেন সেটিংসের একটা অপশন আছে, এই সেটিংস অপশনে চলে যাবেন। তো আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন একটা সার্চ বক্স আছে। এই যে এই সার্চ বক্সের ভিতরে আপনাকে টাইপ করতে হবে। এখানে আপনি লিখবেন, দেখেন হু ক্যান লেখার পরই কিন্তু এটা চলে আসছে। এখানে দেখাচ্ছে যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশনটার ভিতরে আপনাদের ক্লিক করতে হবে। তো আমরা এখন এই অপশনটাতে ক্লিক করব। করার পর এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এখন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি এখানে আমার দেখেন এভরিওয়ান আছে, তারপরে এদিকে ফ্রেন্ড ফর ফ্রেন্ড আছে, তারপরে আপনার অনলি মি আছে। তো অবশ্যই কিন্তু আপনারা যেটাই থাকুক না কেন বাধ্যতামূলক অনলি মি করে দিবেন। অনলি মি যদি আপনি করে তখন কিন্তু আপনাকে তারা আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, আপনাকে ফলো দিয়ে রাখবে। তখন সরাসরি আপনার প্রোফাইলে কিন্তু ফলো বাটনটি শো করবে। তো এটা ছিল আমার 3টি টিপসের মধ্যে একটি টিপস। এরপর আমি দ্বিতীয় যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে, আমি এখানে লিখেছিলাম বান্দরবানের পাহাড় পর্বতের প্রকৃতি যদি কারো দেখার ইচ্ছা থাকে তাহলে আমার প্রোফাইলে দাওয়াত রইল। এই কমেন্টটা করে আমি একটা ফুলের ভালোবাসা এখানে দিয়ে আসছিলাম। তখন কি হলো, আমার এখান থেকে দেখেন প্রায় 38 জন রিয়েক্ট দিয়েছে। তা আমি কি করব, এখন এই রিয়েক্টে ক্লিক করব। কে কে আমাকে রিয়েক্ট দিল দেখুন। একটু আগে যে বিষয়টা আলোচনা করেছিলাম, ওনাদের কিন্তু নামের পাশে ফলো বাটন অপশনটা চালু নেই, আবার কয়েকজনের ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। তারা কি করছে, ওই যে অনলি মি করেন এই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, আর যারা চালু করতে পারে না তাদের কিন্তু কোনো কিছুটাই ওপেন হচ্ছে না। তো আচ্ছা, ওইটা তো গত প্রসঙ্গে ছিল। এখন যে প্রসঙ্গে এখানে আসলাম, দ্বিতীয় যে টিপস সেটার বিষয়ে বলতে চাচ্ছি। ধরেন এরা যে আমাকে রিয়েক্ট দিল, এই রিয়েক্টের ভিতরে আমি ক্লিক করব। যেমন একটা নামের ভিতরে যাই, যে সুজন রাজ, ওনার নামে আমি ক্লিক করলাম। ওনার দেখুন এই যে ফলো বাটন শো করতেছে। তো ওনার নামে যে ক্লিক করলাম, উনি আমাকে যে ওই যে রিয়েক্ট দিয়ে আসলো, তার মানে আমাকে খোঁচা দিয়ে আসলো যে সে আমার সাথে আগ্রহী বন্ধুত্ব করতে। তো আমিও তার সাথে একটু তাল মিলাতে হবে, সেজন্য আমি তার পোস্টে এখানে একটা কমেন্ট করলাম,